আজকাল রান্নার আয়োজনে রুই মাছ দিয়ে দুন্দুল দিয়ে ঝোল, ঢেঁড়স ভাজি, পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। দুন্দুল দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব। মাছটা ভেজে নিব। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দুন্দুল দিয়ে দিলাম। দুন্দুল দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এখন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন কষানো হয়ে গেল, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। দুল দিয়ে রুই মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। ভাজি করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ঢেঁড়সটা দিয়ে দিলাম। লবণ, কাঁচামরিচ দিয়ে ঢেঁড়সটা ভাজি করে নিব ভালোভাবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখে লাইক করার জন্য। সাবস্ক্রাইব করে দিব।
ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করার জন্য ডালটা বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন পেঁপে দিয়ে দিব। পেঁপে দিয়ে ভালোভাবে রান্না করে নিব। দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, লবণ দিয়ে দিব, একটু রসুন দিয়ে দিব, বাটা দিব, হলুদের গুঁড়া দিব, কাঁচামরিচ দিব, দিয়ে ভালোভাবে রান্না করে নিব। এটা রান্না করা প্রায় হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, রসুন, পেঁয়াজ দিয়ে লাল লাল করে বাগার দিয়ে নিব। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব পেঁপে ডালের ভিতরে। বাগার দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। আমার ডাল দিয়ে পেঁপে দিয়ে তরকারিটা হয়ে গেছে। আজকের রান্নাটা এখানেই হয়ে গেল, সব রেডি হয়ে গেছে। তালের পিঠা বানাবো, ওই জন্য সব রেডি করে নিয়েছি। কলা দিছি, গুঁড়া দুধ দিছি, নারকেল দিছি, চিনি দিছি, দিয়ে হাতে ভালোভাবে মেখে নিব। নিয়ে তারপরে চালের গুঁড়া দিয়ে দিব। হয়ে গেছে, এখন চালের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে হাতে মেখে নিব ভালোভাবে। গোলাটা হয়ে গেছে, এখন পিঠা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পিঠাটা আস্তে আস্তে ভেজে নিব। তালের পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।